এখনই শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এই স্লোগানে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বিকেল 3টায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার হবে 7,97,000 কোটি টাকা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট বিভাগের 7টি উপজেলায়। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 30,689টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা বিলাল আহমদ ইমরান কাপপিরিচ প্রতীকে পেয়েছেন 22,208টি ভোট। কানাইঘাট উপজেলা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 35,247টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন 31,601টি ভোট। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে খায়রুল হুদা চপল বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 36,311টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি শরণ পেয়েছেন 25,470টি ভোট। শান্তিগঞ্জ উপজেলা পরিষদ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাদাত মান্নান অভি বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 40,920টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম পেয়েছেন 19,255টি ভোট। মধ্যনগর উপজেলা পরিষদের নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 12,853টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান কাপপিরিচ প্রতীকে পেয়েছেন 9,917টি ভোট। মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে SFM শাহজাহান বিজয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন 62,482টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন চৌধুরী অসীম আনারস প্রতীকে পেয়েছেন 37,786টি ভোট। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ লিয়াকত হাসান বিজয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন 57,654টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন 46,219টি ভোট। বন্যায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় তলিয়ে যাওয়া রাস্তা থেকে পানি নেমেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে প্লাবিত সকল এলাকা থেকে পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাত থেকে টানা বর্ষণে সিলেট নগরীর সুরমা নদীতে কিছুটা পানি বৃদ্ধি পেলেও ভয়াবহ কোনো পরিস্থিতি তৈরি হয়নি। দিনের বেলা পানি কমলেও রাতভর টানা বর্ষণে আবারও বৃদ্ধি পায় সুরমা নদীর পানি। সুরমা নদীর পানি আশানুরূপভাবে কমছে না, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সিলেট সিটি কর্পোরেশন। আকস্মিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিও রয়েছে সিসিকে। এদিকে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আসা ত্রাণ সহায়তা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে গতকাল সকালে সভাকক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরদের ও সংরক্ষিত কাউন্সিলরদের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের ঘোড়ামারা গুচ্ছ গ্রামে অনুষ্ঠিত বৈঠকে নারীর স্বাস্থ্য, স্যানিটেশন, মাদক নিয়ন্ত্রণ, সর্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। এতে তথ্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম, বিনামূল্যে সেবা প্রদান, অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরা হয়। রূপকল্প 2041 সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিশোর কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগরে। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফ উদ্দিন আহমদ খান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
সিলেটের যেসব অঞ্চলে বন্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সেসব অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে নেওয়া হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা জানিয়েছেন। সচিবালয়ে বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। সিলেটের বন্যা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী নওফেল বলেন, যে অঞ্চলগুলোতে বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়া হবে না। পরবর্তী সময়ে সেই পরীক্ষা নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। তিনি বলেন, যেসব কেন্দ্র ও অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রসঙ্গত, আগামী 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। ব্যবহারিক পরীক্ষা 12 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে শেষ হবে। এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2725টি। সবশেষে আবহাওয়া। পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।